হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ জেএসকে জিকে ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাঁকুড়া জেলা কোর্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসবে, আজকে আমি বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি, আর এগুলো তোমাদের সত্যি খুবই হেল্পফুল হবে। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ, ঠিক আছে? আর এইখান থেকে তোমরা 100% কমন পাবে। এটা তোমরা ভালো করে একবার দেখে যাবে, আর দরকার হলে পজ করে খাতায় লিখে নিও, ঠিক আছে? যেহেতু জেলা কোর্টের পরীক্ষা সম্ভবত জানুয়ারি মাসের লাস্ট উইক না হলে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই বাংলা ব্যাকরণ থেকে তোমাদের বিপরীত শব্দ আসবে, আর এখান থেকে তোমরা কমন পাবে, এটা আমি 100% কমন তোমাদের বলতে পারি। তো চলো আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই। তো আজকে আমরা আলোচনা করছি বাংলা ব্যাকরণ বিপরীত শব্দ, ঠিক আছে? এখানে দেখো, একটু বড় করে নিই, তোমাদের সুবিধা হবে। অধম, অধম মানে উত্তম, অসাধ্য মানে সাধ্য, অক্ষম সক্ষম, অদর্শন মানে দর্শন, ঠিক আছে? তারপরে দেখো, অশান্ত মানে শান্ত, অভিশাপ আশীর্বাদ, অশুদ্ধ শুদ্ধ, অনুরোধ আদেশ, অনিয়মিত মানে নিয়মিত, অসহায় সহায়, অতীত ভবিষ্যৎ, অন্তর বাহির, অবহেলা যত্ন বা আদর করা, অবাক, অবাক মানে সবাক, অনাদি আদি, অস্ত উদয়, আলো আধার, আয় ব্যয়। তারপরে দেখো, আদেশ অনুরোধ, আগামী বিগত, আবরণ নিবারণ। তারপরে দেখো, আরোহণ, আরোহণ বা অবতরণ, ঠিক আছে? অবতরণ, ঠিক আছে? আদি অন্ত, আদির বিপরীত হচ্ছে কি? অন্ত। আস্তিক নাস্তিক, যদি এটা উল্টো করে দেয় নাস্তিকের বিপরীত কি, তখন তোমরা বলবে আস্তিক। আপন পর, যদি পর দেয় তখন আপন করবে। তারপর আপত্তি নিষ্পত্তি, যদি নিষ্পত্তি দেয় নিষ্পত্তির বিপরীত আপত্তি হবে। আস্থা অনাস্থা, আকর্ষণ বিকর্ষণ, আচ্ছাদিত অনাচ্ছাদিত, ইহকাল, ইহকাল মানে পরকাল, যদি বলে পরকালের বিপরীত শব্দ কি, তখন বলবে ইহকাল। যদি বলে ইতর তাহলে বলবে ভদ্র, আর যদি ভদ্র বলে তাহলে ইতর বলবে। একটা ভালো একটা খারাপ। ইষ্ট ইষ্ঠ অনিষ্ঠ, উদয় অস্ত, উৎকর্ষ অপকর্ষ, উপকরণ অপকরণ, উত্তীর্ণ অনুত্তীর্ণ, উত্তরিলা জিজ্ঞাসিলা, উদ্যাত নিরস্ত বা অনুদ্যাত, ঠিক আছে? তারপরে দেখো, উন্মুক্ত পরামুক্ত, উজান ভাটা, উষা গোধূলি, ঊর্ধ্ব অধ, এপাশ ওপাশ। যেটা দেবে সেটার বিপরীত, তোমরা ভালো করে এটা দেখে নেবে। চলো আর কিছু আছে, এগুলো আমরা দেখে নিই। দেখো, যেহেতু বাংলা ব্যাকরণ থেকে তোমাদের কোর্টের পরীক্ষাতে প্রশ্ন আসছে, অতএব তোমরা এখান থেকে কমন পাবে, এটা 100% আমি বলতে পারি। তো চলো বাকিগুলো দেখে নিই। দেখো, এগিয়ে পিছিয়ে, এই ওই, অস্তান অনাড়ি আনাড়ি, ঠিক আছে? সাকরে এদ বলতে পারো, কল্পনা বাস্তব, ক্রয় বিক্রয়, কাঁচা পাকা, ঠিক আছে? কাঁচার বিপরীত পাকা। কোমল কঠোর, কুমতি সুমতি, কার্পণ্য, কার্পণ্য মানে হচ্ছে উদারতা, কাপুরুষ বীর পুরুষ, কৌতুক বিরস, কালো সাদা, গরম ঠান্ডা, ঠিক আছে? তারপর গ্রহণ করলাম মানে বর্জন করলাম, গৃহী সন্ন্যাসী, ঘাত প্রতিঘাত, ঘর বাহির, ঘুমন্ত জাগ্রত। এবার যদি জাগ্রত দেয় তখন তোমরা ঘুমন্ত করবে।
চড়াই, উতরাই, যদি উতরাই দেয় তাহলে চড়াই করবে। চঞ্চল, ধীর, স্থির, ঠিক আছে। চিরকাল, ক্ষণকাল, চালাক, বোকা, ছেঁড়া, গোটা বা আস্ত। জোয়ার মানে ভাটা, ভাটা মানে জোয়ার, খুবই সহজ আছে। জমা, যদি জমার বিপরীত বলে খরচ করে দেবে। জয়, পরাজয়। জন্ম মানে মৃত্যু। জীবন, মরণ। জিজ্ঞাসা, উত্তর। জনবিরল, জল ও বহুল, এটা জনবহুল হতো, ঠিক আছে। জ্যেষ্ঠা, কনিষ্ঠা, জ্ঞানী, অজ্ঞানী, ঝাপসা, স্পষ্ট, ঠিক আছে। ঝগড়া বা, তারপর হচ্ছে ভাব। টক, মিষ্টি, টাটকা, বাসি। ঠান্ডা, গরম, ঠিক, বেঠিক, ঠকা মানে জেতা। ত্যাগ, গ্রহণ, তিরোভাব, আবির্ভাব, তারুণ্য, বার্ধক্য, তিরস্কার, পুরস্কার। এবার দেখো, তাপ সইত, দেনা পাওনা, দুষ্ট শিষ্ট, দক্ষিণ উত্তর, দিন রাত, দোষ নির্দোষ বা গুণ, ধ্বংস সৃষ্টি, নিক্ষেপ উৎক্ষেপণ। নিজস্ব, নিজস্ব মানে পরস্য। নাস্তিক মানে আস্তিক। নিচু, উঁচু, ন্যায়, অন্যায়, নিষেধ, অনুমোদন, ঠিক আছে। নিরামিষ, আমিষ, নিরীহ, দুর্দান্ত, নাম, বেনাম, নিন্দ্রা, জাগরণ, নিরক্ষর, স্বাক্ষর, নিরস, সরস, নন্দিত, নিনন্দিত, পরাজয়, জয়। প্রবীণ মানে নবীন, ঠিক আছে। প্রবীণ মানে যারা বয়স্ক তাদের বলা হয়, আর যারা নতুন তাদের নবীন বলে। আমরা নবীন বরণ করি সেটা। তো তোমরা এগুলো পজ করে দেখে নেবে। চলো, আর কয়েকটা আছে, এগুলো আলোচনা করে দিই। বিপরীত শব্দ যেহেতু বাঁকুড়া কোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আর এখান থেকে তোমরা কমন পাবে, একটু ভালো করে দেখে যাবে আর লিখে নেবে পজ করে করে, ঠিক আছে। দেখো, প্রাচীন, অর্বাচীন, পবিত্র, অপবিত্র, তারপর হচ্ছে পতন, উত্থান, তারপর পণ্ডিত মানে মূর্খ, পণ্ডিত মানে মূর্খ। তারপরে দেখো, প্রসারণ, সংকোচন, প্রবীণ, নবীন, প্রতিযোগী, সহযোগী, পরকীয়, স্বকীয়, বন্ধু, শত্রু, বৃহৎ, ক্ষুদ্র, বাহির, ভিতর, বিপন্ন, সম্পন্ন, বিষাদ, আনন্দ, বিষণ্ণ, প্রসন্ন, ঠিক আছে। বর্তমান, অতীত, বিসর্জন, আবহন, ঠিক আছে। এগুলো দেখে নেবে কিন্তু। বিসর্জনের বিপরীত আবহন। মুখ্য, গৌণ, যৌবন, বার্ধক্য, যুদ্ধ, শান্তি, যোগ, বিয়োগ, যত্ন, অযত্ন, যথেষ্ট, অল্প। তো এই ছিল আজকের বিপরীত শব্দ আলোচনা বাংলা ব্যাকরণ থেকে। তো তোমরা এগুলো একটু ভালো করে করবে, যেহেতু আর পরীক্ষা বেশি দিন নেই। হ্যাঁ, আর এখান থেকে তোমরা কমন পাবে বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ। আমি যে ভিডিওগুলো আপলোড করেছি তোমরা সেগুলো দেখবে। আমি পুরো ব্যাকরণটাকেই মানে দিয়ে দিচ্ছি, কয়েকদিনের মধ্যে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে তোমাদের সিলেবাস অনুযায়ী। আর এইখান থেকে তোমরা কমন পাবেই, একটুকু ভালোভাবে পড়বে, ঠিক আছে। দরকার হলে পজ করে নেবে। কালকে আমি আপলোড করেছিলাম বাংলার সন্ধি, যেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর আজকে আমি বিপরীত শব্দগুলো আলোচনা করিয়ে দিলাম। তো এইখান থেকে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে, ঠিক আছে। 100% বলতে পারি কমন পাবে, মানে আফসোস হবে না, এটা আমি বলতে পারি, ঠিক আছে। কারণ এর বাইরে কোনো কোশ্চেন হয় না বিপরীত শব্দ, ঠিক আছে। তো আমি সমস্ত কালেক্ট করে তোমাদের জন্য এনেছি, আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো, তোমরা ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ওকে, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, টাটা।